শ্রীমদ্ভগবত গীতার বঙ্গানুবাদ। প্রথম অধ্যায় সৈন্য দর্শন। অর্ধ অধ্যায় পাঠ। শ্লোক 1। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া আমার ও পাণ্ডুপুত্রগণ কি করিতেছে আমাকে বলো। শ্লোক 2। সঞ্জয় বলিলেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সামন্তগণকে ব্যূহ রচনায় ব্যস্ত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গমন পূর্বক বলিতেছেন। শ্লোক 3। হে আচার্য দ্রোণাচার্য, আপনার শিষ্য ধীমান ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহ রচনায় ব্যস্ত পাণ্ডবগণের মহান সৈন্য সমাবেশ আপনি নিরীক্ষণ করুন। শ্লোক 4, 5, 6। এই পাণ্ডব সৈন্য মধ্যে মহাধনুর্ধর ভীম, অর্জুন ও তৎসমক্ষ যোদ্ধাগণ আছেন, যেমন সাত্যকী, বিরাটরাজ, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুচিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশীল যুধামুন্য, বীর্যবান উত্তমৌজা, অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ, ইহারা সকলেই মহারথী। শ্লোক 7। হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, আমাদেরও যে সকল বিশিষ্ট বীর এবং সেনানায়ক যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন, তাদের আপনার সাম্যক অবগতির জন্য পরিচয় করাইতেছি। শ্লোক 8 ও 9। হে দ্রোণাচার্য, রণজয়ী আপনি আছেন। আপনার সহিত আছেন ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্ত, ভূরিশ্রবা ও জয়দ্রথ, এবং ইহা ছাড়াও অনেকে আছেন যাহারা যুদ্ধ বিশারদ, নানা অস্ত্রশস্ত্র প্রহরণধারী বীর পুরুষ। এরা সকলেই আমার জন্য প্রাণ দিতে কৃত সংকল্প। শ্লোক 10। হে দ্রোণাচার্য, তা সত্ত্বেও ভীষ্মের দ্বারায় অভিরক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত মনে হয়, যদিও ভীমের দ্বারায় রক্ষিত পাণ্ডব সৈন্যসমূহ পর্যাপ্ত বলে আমার মনে হইতেছে। শ্লোক 11। তাই আপনারা ব্যূহদ্বারে স্ব বিভাগ অনুযায়ী অবস্থানপূর্বক পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। শ্লোক 12। অনন্তর প্রবল প্রতাপ কুরুবিদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ প্রদানের জন্য সিংহনাদ পূর্বক উচ্চৈস্বরে শঙ্খনাদ করিলেন। শ্লোক 13। আর তারপরেই শঙ্খ, ভেরী, মাদল, পটহ, রণসিংহ প্রভৃতি সহসা বাদিত হইল ও তুমুল শব্দ উদ্ভূত হইল। শ্লোক 14। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহান রথে অবস্থানপূর্বক দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্লোক 15। হৃষিকেশ নিজের পঞ্চজন্য ধনঞ্জয়, দেবদত্ত ও ভীমকর্মা ভীমসেন পৌণ্ড্র নামক শঙ্খ বাজাইলেন।
শ্লোক 16। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ, নকুল সুঘোষ শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। শ্লোক 17 ও 18। হে পৃথিবীপতে ধৃতরাষ্ট্র, উৎকৃষ্ট ধনুর্ধারী কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাটরাজ এবং অপরাজিত সাত্যকী, দ্রুপদরাজ, দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহু সুভদ্রাতনয় অভিমন্যু, ইহারা সকলে পৃথক পৃথক শঙ্খধ্বনি করিলেন। শ্লোক 19। সেই সকল তুমুল শঙ্খনাদ ধরাতল এবং গগনমণ্ডলে প্রতিধ্বনিত হইতে লাগিল, যেন এই প্রতিধ্বনি ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদীর্ণ করিতেছে। শ্লোক 20। হে মহীপতে, তৎকালে শস্ত্র নিক্ষেপ, সমুদ্রত কপিধ্বজ দুর্যোধনাদিকে যুদ্ধোদ্যোগে অবস্থিত দেখিয়া রথারূঢ় ধনঞ্জয় ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন। শ্লোক 21। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, উভয় সেনার মধ্যস্থলে আমার রথ স্থাপন করো। শ্লোক 22 ও 23। এ পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে কাহার কাহার সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্মতি দুর্যোধনের হিতৈষী যে সকল ব্যক্তি আসিয়াছেন সেই সকল যোদ্ধাগণকে আমি অবলোকন করিব বা নিরীক্ষণ করিব। সৈন্য দর্শন অর্ধ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।